তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নম্বর 3 অর্থাৎ 3 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো তার আগে তোমাদের আমরা দেখবো সিলেবাসে একটু দেখাই। তোমাদের এবার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন কিন্তু 25-এর পরিবর্তে 50-এ হবে। এবার কিন্তু তোমাদের 50-এ পরীক্ষা হবে, সেকেন্ড ইউনিট টেস্ট। আচ্ছা, তার আগে সিলেবাসটা একটু দেখে নাও, কোন কোন অধ্যায় থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় হবে, কোন কোন অধ্যায় থেকে কত নাম্বারগুলো থাকবে একটু ভালো করে দেখে নাও। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। দেখো, প্রথমেই আছে একে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দিকে আছে বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন, সঠিক উত্তর হবে বাবা, অপশান সি। দুই দেখো আর্য সত্য কোন ধর্মের অংশ, উত্তরটা লিখবে অপশান এ, বুদ্ধ। তিনে দেখো পার্শ্বনাথ ছিলেন, সঠিক উত্তর হবে জৈন তীর্থঙ্কর, অপশান সি। চারে দেখো গৌতম বুদ্ধ জন্মেছিলেন, সঠিক উত্তর হবে শাক্য বংশে, অপশান সি। পাঁচে দেখো বোধি কথার অর্থ, সঠিক উত্তর হবে জ্ঞান, অপশান এ। পরবর্তী প্রশ্নগুলো দেখো কি আছে, দুই দাগের নিচের প্রশ্নগুলো উত্তর দাও। একে আছে বেদের অপর নাম কি, উত্তরটা লিখবে শ্রুতি। দুই দাগে দেখো ইন্ডিকা গ্রন্থটি কার লেখা, উত্তরটা লিখবে মেগাস্থিনিস। তিনে দেখো কনিষ্কের রাজধানীর নাম কি, উত্তরটা লিখবে পুরুষপুর। চারে দেখো শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা কে ছিলেন, উত্তরটা লিখবে স্থূল ভদ্র। পাঁচে দেখো রামায়ণ এর রচয়িতার নাম লেখো, উত্তর লিখবে বাল্মীকি। ছয় দেখো সত্যকাম এর গুরু কে ছিলেন, উত্তরটা লিখবে ঋষি গৌতম। পরবর্তী দেখো সাত দাগে দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদের নাম লেখো, উত্তরটা লিখবে অসমুখ। আট দাগে দেখো মেগালিথ কি, উত্তরটা লিখবে বড় পাথরের সমাধিকে মেগালিথ বলা হয়। নয় দেখো জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন, উত্তরটা লিখবে 24 জন। তারপরে 10 দাগ দেখো বেদাঙ্গ সংখ্যায় কটে, উত্তরটা লিখবে 6টি। 11 দাগ দেখো চন্দ্রগুপ্ত মৌর্য এর রাজধানীর নাম কি, উত্তরটা লিখবে পাটালিপুত্র। পরবর্তী দেখো কি আছে, এবার দেখো 3 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একে আছে কুষাণ সম্রাটরা কেন নিজেদেরকে দেবপুত্র বলতেন, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু পাঠ্য বই থেকে পড়ে নিও। তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে, সমস্ত বিষয় অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। 2 দেখো ত্রিপিটক এর কটি ভাগ ও কী কী, এটা তোমাদের পাঠ্য বইতে আছে, দেখে নাও। ত্রিপিটকে 3টি ভাগ, সূত্র পিটক, বিনয় পিটক ও অভিধর্ম পিটক, এই 3টি ভাগ নিয়ে ত্রিপিটক। আশা করি দেখে নিয়েছো। পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে 73। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশানটা দেখে নিও, প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চারে দেখো টিকা লেখো কি আছে, একে একলব্য, দেখে নাও প্রশ্নের উত্তর। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে তোমাদের পাঠ্য বইতে, পেজ নম্বর হচ্ছে 59। পরবর্তী দেখো অশোকের ধম্ম, এটাও দেখে নাও, তোমাদের পাঠ্য বই থেকে দেখাচ্ছে। দেখে নাও অশোকের ধর্ম, সুন্দর করে দেওয়া আছে, পাঠ্য বই পেজ নম্বর হচ্ছে 85। পরবর্তী দেখো এলাহাবাদ প্রশস্তি, এটাও তোমাদের পাঠ্য বই থেকে দেখাবো যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। দেখে নাও। সহায়িকা তো আছে, সহায়িকা দেখালাম না, পাঠ্য বই দেখে নাও। পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে 92, দেখে নাও। পাঠ্য বইয়ের পেজ হচ্ছে 92। চারে দেখো ত্রিরত্ন, দেখে নাও ত্রিরত্ন, এটাও পাঠ্য বই থেকে দেখাই, দেখে নাও। পাঠ্য বইয়ের পেজ হচ্ছে 74। পরবর্তী দেখো 5 দাগের কি আছে, নিচে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্ন মান হচ্ছে 5। একে আছে বৈদিক সমাজে কটি ভাগে বিভক্ত ছিল এবং কেন, দেখে নাও প্রশ্নের উত্তরটি।
দেখে নাও। এই পর্যন্ত লিখবে। এছাড়াও তোমরা একটু পাঠ্য বই থেকে এই প্রশ্নের উত্তরটুকু একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের পঞ্চমহাব্রত বলতে কি বোঝো? দেখো উত্তর, তোমরা পাঠ্য বই থেকে দেখে নিও। দেখে নাও পঞ্চমহাব্রত, পেজ নম্বর হচ্ছে 70। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। তিনে দেখো, জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মে কী কী মিল ও অমিল তোমার চোখে পড়ে? দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমরা উত্তরটা এখান থেকে লিখবে। এই পর্যন্ত লিখবে। এই পর্যন্ত দেখো, জৈন ও বৌদ্ধ ধর্মের মধ্যে মিল, এই পর্যন্ত লিখবে। চলো এই সেটের শেষ প্রশ্ন, 4 মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের সাজেশনেও দেওয়া আছে। দেখে নাও প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। এছাড়াও পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।